عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه
আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা দুনিয়ার নানান কর্মকে উপেক্ষা করে এই জামে মসজিদে এসে বসার তৌফিক পেয়েছি। এই জন্য আমরা আমাদের রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব। আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে সকলেই আমরা অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত, তার সাথে সাথে সহিহ বুখারী ও সহিহ মুসলিম থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত, হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিসকে এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে আজকে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রমাদান মাসের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে মাসটি অতিক্রম করছি এটি আরবি শাবান মাস। আজকে শাবান মাসের 22 তারিখ হয়ে গেল, আর মাত্র সপ্তাহখানিকের পরেই আমাদের সামনে আসছে রমাদান মাস, যেটি বরকতময় মাগফিরাত মাস, রহমতের মাস। সেই মাসকে কেন্দ্র করে আপনার আমার কি প্রস্তুতি নেওয়া উচিত সেদিকে লক্ষ্য রেখে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা জানি, আমরা দুনিয়াবি কর্মে, কাজের ক্ষেত্রে যে কোনো কর্ম, যে কোনো কাজ করতে গেলে তার পূর্বে একটা প্রস্তুতি থাকে। যেমন ধরুন, কেউ যদি আমরা ছেলে কিংবা মেয়ের বিবাহ লাগাই, তো মেয়ে এবং ছেলের বিবাহের ক্ষেত্রে যে একটা অনুষ্ঠান হয়, যে ভোজের আয়োজন হয়, তা আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে থাকি যে আমরা আমাদের এই ছেলে বা মেয়ের বিবাহতে অনুষ্ঠানের দিন, ভোজের দিনে কি কি খাবার আয়োজন করা উচিত, কখন কোন কি খাবার দেব, নানান ভ্যারাইটিজের একটা মোটামুটি প্রস্তুতি হয়। তারপরে আমরা সেই অনুষ্ঠান, ভোজের দিনে সেগুলো আমরা দিয়ে থাকি। একইভাবে আমরা রমাদান মাসে কেন্দ্র করে দুনিয়াবি মুআমালাতের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে থাকি। যেমন ধরুন, রমাদান মাসকে কেন্দ্র করে, ঈদের দিনকে কেন্দ্র করে আমরা দুনিয়াবির মুআমালাতের ক্ষেত্রে একটা প্রস্তুতি নিয়ে থাকি। যেমন যাদের কাপড়ের দোকান আছে, এখন থেকেই মাশাআল্লাহ কেউ দিল্লি, কেউ গুজরাট, কেউ কলকাতা বা ভিন্ন কোনো রাজ্য গিয়ে ওই সমস্ত জামা প্যান্ট শার্টগুলোকে কালেক্ট করছেন শুধুমাত্র ঈদের দিনকে কেন্দ্র করে সেল করার জন্য, বিক্রি করার জন্য। একইভাবে যারা জুতো বিক্রেতা, যাদের জুতোর দোকান আছে, তারাও বিভিন্ন জায়গা থেকে নিত্য নতুন ডিজাইনের জুতোগুলোকে এখন থেকে কালেক্ট করছেন শুধুমাত্র এই রমাদান মাস, ঈদকে কেন্দ্র করে। যে মানুষেরা তারা উৎসব পালন করবে ঈদের দিন, সে ঈদের দিনে এই সমস্ত জিনিস তাদের প্রয়োজন, যার জন্যে এই সমস্ত দোকানদাররা ওনারা এই সমস্ত কিছুকে কালেক্ট করতে এখন ব্যতিব্যস্ত। একইভাবে যারা ফল বিক্রেতা, আপনারা ব্যবসায়িক মানুষ, সমস্ত ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাকি 11 মাসে যে খেজুরগুলো দেখতে পাই না, বিশেষ করে রমাদান মাসে যে যারা ফল বিক্রেতা এখন থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটির খেজুর কালেক্ট করতে তারা ব্যস্ত। শুধুমাত্র রমাদান মাসে মানুষের একটা চাহিদা থাকে যে রমাদান মাসে ইফতার করতে গেলে খেজুরের প্রয়োজন, যার জন্যে বিভিন্ন ধরনের খেজুর, এই কোয়ালিটির খেজুরগুলোকে কালেক্ট এখন করছেন শুধুমাত্র রমাদান মাসকে কেন্দ্র করে। এরই জন্যে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন, সূরা রুম 30 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। মানুষেরা জানে দুনিয়াবীর কর্মের ক্ষেত্রে, দুনিয়ার মুআমালাতের ক্ষেত্রে তারা ভালো জানে এবং বোঝে, সেই ক্ষেত্রে তারা প্রস্তুতি নেই। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে এরা হচ্ছে গাফিল, এরা হচ্ছে উদাসীন, যা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানালেন। আমরা জানি রমাদান মাসকে কেন্দ্র করে এই সমস্ত কিছু আমরা প্রস্তুতি নিয়ে থাকি দুনিয়াবীর মুআমালাতের ক্ষেত্রে, কিন্তু রমাদান মাস যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে আমাদের সামনে আসে, সেই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা কোনো ধরনের প্রস্তুতি নিয়ে থাকি না, যা আমরা নিজেদের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলালে আমরা তা দেখতে পাই।
যে দুনিয়াবির মুআমালাতের ক্ষেত্রে যে আমাদের প্রস্তুতি, এটা আপনার আমার জন্য কতটুকু কল্যাণকর, কতটুকু আপনার আমার জন্য সঙ্গ দেবে। যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে জানিয়েছেন, সূরা আনআম 6 নম্বর সূরার 32 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াটা যে তোমরা দেখছো, এই দুনিয়াটা লাইবু ওয়া লাহুন, এই দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়াল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, তবে যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অর্জন করে, তাদের জন্য কল্যাণকর উত্তম জায়গা হচ্ছে পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা তাকিলুন, কিন্তু তোমরা তা এটা অনুধাবন করতে পারো না, তোমরা এটাকে চিন্তা চেতনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানালেন। আশ্চর্যের বিষয়, রমাদান মাসকে কেন্দ্র করে যে সমস্ত প্রস্তুতি আমরা নিয়ে থাকি, যেটা আপনার আমার জন্য খুব একটা কল্যাণকর নয়। আসলে আমরা দুনিয়াতে এত ব্যস্ত, দুনিয়ার মুআমালাতের ক্ষেত্রে আমরা সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে থাকতে পারি, কিন্তু পরকাল যেটা আপনার আমার জন্য চিরস্থায়ী জায়গা, যেটা আপনার আমার জন্য কাউরির কল্যাণকারীর অকল্যাণের জায়গা, কাউরির ভালো কাউরির মন্দ, অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম দুইটি স্থান অপেক্ষা করছে, সেটাকে কেন্দ্র করে আপনার আমার কোনো ধরনের প্রস্তুতি নেই যা আমরা দুনিয়ার মুআমালাতের ক্ষেত্রে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনার আমার উচিত হচ্ছে রমাদান মাস যে লক্ষ্যে উদ্দেশ্যে আসে সেটিকে নিয়ে চিন্তা ভাবনা করা। রমাদান মাস আসে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খুব ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, 1 নম্বর, তোমাদের প্রতি রমাদান মাসের সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি আল্লাহভীরু হতে পারো। তাহলে রমাদান মাস এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন যে এই রমাদান মাসের যে সমস্ত আমল দিয়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, এই রমাদান মাসকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি নীতি অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের সিয়াম দিয়ে লক্ষ্য উদ্দেশ্যের কথা বললেন। এখন বলেন, তাকওয়া পরহেজগার মুত্তাকি কি দিয়ে হওয়া যায়? এটা আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদের সৃষ্টি করেছি নারী এবং পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন যে তোমাদের পরিচিতির জন্য বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বের বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারাই সবচাইতে প্রিয় যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীতু। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদের সম্পদ, তাদের সুরাত, তাদের চেহারা, তাদের বাড়ি, তাদের বিল্ডিং, তাদের কোনো কিছুর 5 পয়সাও দাম নেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে মূল্যবান তারা যারা পরহেজগার মুত্তাকি আল্লাহ ভীরু নিজেকে গড়ে তুলতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, বিখ্যাত হাদিস। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখেন না কাউরির চেহারার দিকে, কাউরির সম্পদের দিকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদের অন্তর সমূহকে, তাদের দেখেন আমল সমূহকে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয়
যে আল্লাহ রাব্বুল আলামিন কাউরির চেহারা, কাউরির বডি ফিগার দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাউরির সম্পদ দেখবেন না, কে কত বিল্ডিং করলো, কার কত জায়গা হলো, কার কত ব্যাংক ব্যালেন্স হলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার আমার এই অন্তরকে, তিনি দেখবেন আপনার আমার আমলকে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে কিসের আমাদের কম্পিটিশন, কিসের আমাদের প্রতিযোগিতা? যে রমাদান মাস পাওয়া সত্ত্বেও আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যতিব্যস্ত, যার জন্য পূর্বে আমরা প্রস্তুতি নিতে পারি। এই ব্যবসা বাণিজ্যের জন্য যে টাকা, বাড়ি, ব্যাংক ব্যালেন্স আমরা করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 5 পয়সা দাম নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই সবচাইতে বেশি দাবি, যারা পরেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীতু, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার জন্য প্রস্তুতি কি আমাদের? এই রমাদান মাসকে কেন্দ্র করে যে প্রস্তুতি আপনার আমার নেওয়া উচিত, কয়েকটা টিপস নিয়ে আমি কথা বলবো। এই কথা বলতে গেলে অনেক কথা আসবে, কয়েকটি টিপসের মধ্যে কথা। 1 নম্বরে আপনাকে আমাকে বলবো যে আপনার আমার নিয়াতকে দৃঢ়ভাবে করতে হবে, নিয়াতকে। কেননা সহিহ বুখারীতে প্রথমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিনিয়াত, প্রত্যেক কর্ম, প্রত্যেকটি কাজ নিয়াতের উপর নির্ভরশীল। তো নিয়াতের উপর যদি নির্ভরশীল হয় আপনার আমার আমল, তাহলে আপনার আমার উচিত হচ্ছে নিয়াতকে পরিশুদ্ধ করে, ইখলাস, আন্তরিকতার সঙ্গে রমাদান মাসকে অতিবাহিত করা। কেননা অনেক মানুষকে আমরা দেখতে পাই, অনেক মানুষকে দেখতে পাই রমাদান মাস এলে তারা রমাদান, এই শাবান মাস চলে যাওয়ার পরে রমাদান মাস যখন আসবে, মাগরিবের নামাজের পরে আমরা সকলেই আকাশের দিকে তাকাই, চাঁদ উঠেছে কিনা রমাদানের। সেই চাঁদকে দেখে যারা দোয়া জানি, দোয়া আমরা পাঠ করি, অনেকে আমরা জানি না, দোয়াও পাঠ করি না, প্রয়োজন মনে করি না। এই দোয়া পাঠ করার পর ইমাম সাহেব মসজিদে ঘোষণা দেন যে আজকে রমাদান মাস শুরু হয়েছে, অতএব আজকেই তারাবির সালাত শুরু হবে। যারা ফজর পড়েনি, জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, তারা এশার নামাজে হুড়াহুড়ি করে, আছে না নেই? এশার নামাজে এশার তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, আবার ইমাম সাহেবের পিছনে 8 রাকাত তারাবির সালাত আদায় করে, 3 রাকাত বেতর পড়ে। এই সালাত দিয়ে শুরু হয় পুরো রমাদান মাস। এভাবে তারাবির 5 ওয়াক্তের নামাজ জামাতবদ্ধভাবে, কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার, এই সমস্ত আমল করে রমাদানের পরে যখন ঈদ আসে, ঈদের পরে 1-2 সপ্তাহ পরে আবার মানুষ আমলগুলো ছেড়ে দিয়ে দুনিয়ার নানান কর্মে ব্যতিব্যস্ত হয়ে এগুলো সব কিছুকে ভুলে যায়, আছে না নেই? এটা ভুলে যাই। কারণটা কি? যে আপনার আমার নিয়াতের পরিশুদ্ধতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার আমার সে আমলগুলো গ্রহণ হয়নি, যে আমলগুলো রমাদান মাসে 5 ওয়াক্তের সালাত জামাতবদ্ধভাবে আদায় করলাম। আমি সেই মানুষ, সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আমি ব্যবসা করতাম, ব্যবসার কাজকে স্থগিত রেখে বন্ধ করে জামাতবদ্ধভাবে সালাত আদায় করেছি, সময় বের করে কোরআনের তেলাওয়াত করেছি, জিকির করেছি, আজকার করেছি, এই সবে কত রাত্রি জাগরণ করেছি, সমস্ত আমল আমি করেছি, ব্যবসাও করেছি। কিন্তু রমাদানের পরে আর আমাদের সে আমলগুলো থাকে না। অথচ রমাদান মাসের পর আমল আমাদের কমে যায়। তারাবির সালাত বাধ্যতামূলক থাকে না, তারাবির সালাত এসার পরে জামাতবদ্ধভাবে আদায় হয় না, এবং না খেয়েও থাকতে হয় না। তা সত্ত্বেও মানুষ আমল কমে গেলেও এই মানুষ কিন্তু আমলগুলোকে ছেড়ে দেয়। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার নিয়াতের পরিশুদ্ধতা থাকতে হবে। 1 নম্বর কথা, আপনার আমার উচিত হচ্ছে এখন থেকে নিয়াতটাকে পরিশুদ্ধ করে ইখলাসের সঙ্গে দৃঢ় করা, যে আমি এবার এই রমাদান মাসের আগে নিয়াত করছি ইনশাআল্লাহ এই রমাদান মাসে যে ইবাদতে অভ্যসিত হব, যে ইবাদতগুলো করব, সেই ইবাদতগুলো আমার মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত করব ইনশাআল্লাহ। এই নিয়াত আপনাকে আমাকে করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা মানুষ মাত্র আমরা পাপী, গুনাহ করে থাকি। এই গুনাহ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে এখন থেকেই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা ইস্তেগফার করতে হবে। কেননা পাপ করে মানুষ জাহান্নামে যাবে এ কথা সত্য নয়। মানুষ পাপ করেছে বলেই যে জাহান্নাম যাবে এ কথা সত্য নয়, বরং মানুষ জাহান্নাম যাবে পাপ করে ক্ষমা না চাওয়ার কারণে।
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আত্মসমর্পণ না করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে এরা জাহান্নামে যাবে। তার কারণ একাধিক হাদিস থেকে প্রমাণিত হয় যে অনেক মানুষ গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা পেয়েছে, তারা জান্নাত পেয়েছে। যেমন সহিহ বুখারীতে যদি আমরা দেখি যে একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছে, হত্যা করার পর তার এই পাপ, এই ক্ষমা মোচনের জন্য একজন ব্যক্তির কাছে গেল। সেই ব্যক্তির কাছে যাওয়ার পর ক্ষমা আছে কিনা জিজ্ঞেস করাতে সে মানুষ বলেছে তোমার পাপের কোনো ক্ষমা নেই, তাকেও পর্যন্ত হত্যা করেছে। টোটাল 100টি মানুষ হত্যা করার পর আবার রাস্তায় যখন চলতে আরম্ভ করেছে, পথের একজন ব্যক্তি বলেছেন অমুক জায়গায় গিয়ে তুমি যাও, তাহলে তোমার এই পাপের ক্ষমা আছে, সেখানে গিয়ে তুমি যাও। এই যাওয়ার পথে মৃত্যুবরণ করেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে ক্ষমা করে তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 99 নয়, 100টি হত্যা করার পর একজন বেশ্যা নারী, যে নারী জেনা ব্যভিচার করে, তার এই দেহকে বিলীন করে দেয় টাকা পয়সার জন্য, এমন একজন নারী কুয়ো থেকে পানি নিয়ে তার কাপড়ে এইভাবে পানি তুলে এইভাবে নিচড়িয়ে একজন কুকুরকে পানি পান করার কারণে সেও ক্ষমাবে জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় স্পষ্টভাবে যে পাপ করার কারণে জাহান্নাম নয়, বরং ক্ষমা না চাওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। অতএব আপনার আমার উচিত হচ্ছে ওই পাপ থেকে ফিরে আসা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা ইস্তেগফার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বানি আদম এরা ভুল করবে, এরা পাপ করবে, ভুলকারীর মধ্যে উত্তম ভুলকারী তারা যারা তাওবা করবে। অতএব আপনার আমার উচিত হচ্ছে আমরা পাপ করেছি, এই পাপ থেকে ফিরে আসা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা ইস্তেগফার করা। এটা আমরা 2 নম্বর করব। 3 নম্বর আপনার আমার কাজ হবে যে ঈমান যে যে বিষয়ে ভেঙে যায় সেই সব বিষয়ে ইলম, জ্ঞান আপনাকে নিতে হবে। ঈমান কিসে কিসে ভেঙে যায়? আমরা অধিকাংশ মানুষ আমরা জানি যে ওযু কি কি কারণে ভেঙে যায়, ওযুর কারণ মোটামুটি আমরা জানি, যারা 5 ওয়াক্ত সালাত আমরা নামাজ পড়ি। আবার আমরা জানি যে সিয়াম, রোজা কি কি কারণে ভেঙে যায়, মোটামুটি এই বিষয়গুলো আমরা কিন্তু জানি। কিন্তু ঈমান কিসে ভেঙে যায়, কিসে নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। আপনাকে আমি বলি ঈমান ভঙ্গের 10টি কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো শিরকি গুনাহ। যারা শিরিক করবে এদের ঈমান আর থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। শিরিক কত বড় জুলুম, কত বড় অত্যাচার, কত বড় অত্যাচার। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলুম, অত্যাচার। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে শিরিক যারা করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অত্যাচার, জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বললেন শিরিক বলতে কি বোঝায়? আল্লাহর আসনে কাউকে বসিয়ে আল্লাহর যে পাওয়ার ক্ষমতা, তাকে সেই ক্ষমতার মালিক মনে করে তার কাছে সাহায্য চাওয়া। এক্সাম্পল, অনেক পরিবার আছে যাদের সন্তানাদি হয়নি, যাদের সন্তান হয় না। এই সন্তান না হওয়ার কারণে অনেক মানুষকে দেখা যায় যে তারা অমুক মাজারে গিয়ে মানত মানে, সেখানে গিয়ে সাজদা করে, সেখানে গিয়ে চাই যাতে তার সন্তান হয়। আছে না নেই? কি আপনারা বলছেন যে আমরা আইলের উপরে মানুষ, আহলে হাদিস মানুষ, আমরা জানি করি না? আমরা করি না এটা দাবি করছেন? এটা আপনারা দাবি করবেন? এটা কি করে দাবি করেন? আপনাদের অধিকাংশ পরিবার এখনো পর্যন্ত তাবিজ ব্যবহার করেন আর এই কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত আছেন। জামির রবিন ইসলাম আমার তদন্তে দাবি কথা বললাম, আশ্চর্যের বিষয়। এই যারা কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত আছে এরা শিরিক করেছে, আর যতদিন পর্যন্ত এই শিরিক থেকে তওবা করেনি, ফিরে আসেনি, আল্লাহর কাছে ক্ষমা চায়নি, এদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। কেননা এর ঈমানই না, ঈমানই ভেঙে গেছে। শিরিক করলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা নিশ্চয় যারা শিরিক করবে, যারা শিরিক, এই জুলুম, এই অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর তাদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে। এটা কি সাধারণ বিষয়?
তাহলে শিরিক কত বড় জুলুম, কত বড় অত্যাচার। এই শিরিক সম্পর্কে আপনাকে আমাকে অবগত হতে হবে একজন মুমিন মুসলমান হিসাবে, যা ঈমান নষ্ট করে দেয়, ভেঙে দেয়। আর এই যারা এই জঘন্যতম পাপ করেছি পৃথিবীর কেউ যদি না জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি তাওবা ইস্তেগফার করে এই পাপ থেকে ফিরে আসতে হবে, ক্ষমা চাইতে হবে রমাদান মাস আসার আগেই। কেননা আপনাকে এই কথা কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সহিহ বুখারী প্রথম খণ্ডের কিতাবুস সাওম খুলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম ঈমান সহকারে সওয়াবের আশায়, নেকির আশায় যারা পালন করলো, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কয়েকটি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানাও, মানে ঈমান সহকারে, মানে আপনি আমি যে সিয়াম, যে রোজা পালন করবো, এটা ঈমান সহকারে। তাহলে ঈমান যদি এখানে কথা থাকে, তাহলে ঈমান আছে কিনা এটা আপনাকে আমাকে তদন্ত করতে হবে। ওই যে বললাম আপনাকে, ঈমান নষ্ট করে দেয় শিরক করলে। এই শিরকের পাপ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। তবেই এই রমাদান মাসের সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিগত দিনের গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। একইভাবে একই হাদিসে, ওমান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান সহকারে তারাবির সালাত, এই তাহাজ্জুদের সালাত যারা আদায় করবে সাহাবের আশায়, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের গুনাহকে ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে বলছেন, ওমান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি শবে কদর রাত্রিকে ঈমান সহকারে সাহাবের আশায় যারা পালন করবে, আমল করবে, এই কর্ম করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনকে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে তিনটি আমলের কথা: এক, রমাদান মাসের সিয়াম; দুই, তারাবির সালাত; তিন, শবে কদর রাত্রি। এই তিনটি আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই তিনটি আমল আপনার আমার ঈমান সহকারে হতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের গুনাহকে তিনি ক্ষমা করবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার আপনাকে আমি বলি আরেকটা বিষয়। রমাদান মাস আসার আগেই কাউরির যদি বিগত দিনের কোন সিয়াম, রোজা যদি ছুটে থাকে রমাদান মাসের, তাহলে কাজা সিয়াম আপনাকে আমাকে রমাদানের আগেই আদায় করে নিতে হবে। কেননা সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 1950 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যা আমি রমাদান মাসের কাজা সিয়ামকে একদম শাবান মাসে গিয়ে আদায় করতাম। শাবান মাস ছাড়া আমার এই সিয়াম আদায় করা সম্ভব হতো না। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আপনার আমার বিগত দিনের, আমাদের পুরুষের কোনো শারীরিক অসুস্থতার কারণে যদি বিগত বছরের কোনো সিয়াম, রোজা যদি ছুটে থাকে, হতে পারে গত বছর, তার গত 3 বছর, 4 বছর, 5 বছর আগেও, যদি আপনার মনে পড়ে, সেই রোজাকে আপনাকে আমাকে এখনই আদায় করতে হবে। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আপনার আমার উচিত হচ্ছে রমাদান মাসের আগে এই প্রস্তুতিটা আপনাকে আমাকে নিতে হবে। শেষ পর্যায়ের কথা বলি, সময় শেষের দিকে। এবারে রমাদান আদাদে নয়, ইবাদতে পরিণত করেন। আদাদে নয়, আদাত মানে অভ্যাসগত নয়, ইবাদতে কাটাতে হবে আপনাকে আমাকে রমাদান মাস। যেহেতু রমাদান মাসের মুখ্য লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি, পরেজগার নিজেকে গড়ে তোলা। আদাত অভ্যাস কেমন অভ্যাস? যে প্রতি রমাদান মাস আমাদের কাছে আসে, আমরা রমাদান মাসে জামাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে আমরা জামাতে সালাত আদায় করি, আমরা তারাবির সালাত আদায় করি, কোরআন তেলাওয়াতের কম্পিটিশন করি, কে কতবার খতম দিতে পারি, আবার শবে কদর রাত্রি জাগরণ করি দল বেঁধে, আবার বিভিন্ন খাবারের আয়োজন করি। আল্লাহু আকবার। শবে কদর রাত মানে একটা মজার রাত।
কেমন মজার রাত, খাবারের আয়োজন। ওই যে আপনাদের রঘুনাথগঞ্জের মানুষ এপার থেকে ওপার বড়জে যান, যারা নিজেদেরকে আহলু হাদিস দাবি করে, কারা? বড়জের মানুষেরা, পাঁচ পাথা মোড়ের মানুষেরা, এরা নিজেকে আহলে হাদিস দাবি করে। আবার সেই জায়গাতে খাবার তৈরি হয়, যা ওইখানকার খাবার এই বিভিন্ন এলাকার মানুষেরা ক্রয় করে তারা সবে কদর রাত্রি উদযাপন করে, আছে না নেই? এটা আমার তদন্ত দাবির কথা আমি বলছি, আমি তার নতুন নয় আপনাদের কাছে, এটা আমার তদন্ত দাবির কথা বললাম। এটা হচ্ছে আদাতে, অভ্যাসে পরিণত। কোরআন যে কোনো মূল্যে একবার খতম দিতে হবে, এটা একটা অভ্যাস। তারাবি সালাত আদায় করতে হবে প্রথম রমায়ের দিকে, বিশেষ করে 10 রমজান পর্যন্ত মারামারি আর গুতগতি তারাবির হয়। মসজিদ কমিটি পেরেশানে পড়ে যায়, 4 তলা বিল্ডিং ফ্লোর, তবুও মানুষ ধরে না। মানুষের কোথায় নামাজের ব্যবস্থা করা যায়, আছে না নেই? আবার 10 দিন যখন চলে যাবে আবার অলসতা, তারাবির না এখানে ওখানে আড্ডা, আবার শেষের দিকে দেখা যাবে আবার গুদাগুদি মারামারি, আছে না নেই? এগুলো হচ্ছে আদাত, অভ্যাস। মানুষের এটা অভ্যাস, এই অভ্যাসে পরিণত করেছি আমরা রমাদান মাসকে। অথচ সাহাবে কামদের জীবন ইতিহাস তুলে দেখলে আশ্চর্য হয়ে যায়। যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি সন্তুষ্ট। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর আমরা পাপী গুনাহগার বান্দা মনে করি রমাদানের রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, না জানি কি হলো, বুঝতেলেন ভাষাটা কি হলো, এই অবস্থা। আল্লাহু আকবার। ইবাদতের নিয়ে কিসের অহংকার, কিসের ফাকার? আর আপনি তো নিজেই জানেন না আপনার এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, কবুল হচ্ছে কিনা। আপনি জানেন না, দেখবেন তলের খবর। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত আমরা করি, ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, কয়েকটা শর্ত। তার মধ্যে একটা হচ্ছে ইখলাস, আন্তরিকতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দিয়ে হতে হবে। আর 3 নম্বরটা বলবো, 3 নম্বরটা হচ্ছে হালাল খাবার খেতে হবে। আপনার হালাল কর্ম তো, আপনি যে ব্যবসা করেন, যে কর্মটা করেন, এটা হালাল তো? এটা নিজের বিবেককে আপনি প্রশ্ন করবেন। আরে কিসের পাঞ্জাবি জুব্বা, মাথায় টুপি, কিসের দাড়িকে লাল করেন, কিসের সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে চাইছেন? কাকে আপনি দেখাতে চান? যদি কর্ম হারাম হয়, ইনকাম হারাম হয়, ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যারা হারাম টাকা উপার্জন দিয়ে যারা খাবার খায়, এর গোশত জান্নাত যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন। কিসের ইবাদত আপনি দেখান? কি দেখাতে চান আল্লাহ রাব্বুল আলামিনকে? অতএব যে ইনকাম, যে ব্যবসা বাণিজ্য হবে, এই ইনকাম হতে হবে হালাল। এই হালাল খেয়ে, হালাল ভক্ষণ করে ইবাদত করতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন তবেই গ্রহণ করবেন, নচেত নয়। এটা আদাত, অভ্যাস নয়, ইবাদতে পরিণত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রতি যেমন 5 ওয়াক্তের সালাতকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। এই সিয়াম আমরা পালন করতে গিয়ে আমরা কাউকে কটু কথা বলবো না, কাউকে গালিগুলোজ নাই। কেউ যদি আমাকে গালি দেয়, আমার সঙ্গে ঝগড়া করে, আমি বলবো আনা সাইমুন, আমি সিয়াম রেখেছি, রোজা রেখেছি, তাকে আপনি বলেন, তার কাছ থেকে আপনি বিরত থাকেন। আপনাকে যেটা বলি, রমাদানকে কেন্দ্র করে যেটা প্রস্তুতি আরেকটু নেবেন, সেটি হচ্ছে রমাদান মাসে যে আমরা ইফতার করি, ইফতারের শুরু এবং শেষে যে দোয়া আছে, সেই দোয়াগুলো করেন। রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করেন। যারা কোরআনকে তেলাওয়াত করতে জানেন না, আপনারা প্রস্তুতি নিতে হবে আগে থেকেই, যারা কোরআনের তেলাওয়াত করতে পারি। বড় আফসোসের বিষয়, আপনার একজন মুসলমান মুমিন, একজন মুসলমান যে নিজেকে দাবি করে, এ কি করে বলতে পারে যে আমি কোরআন তেলাওয়াত করতে জানি না? অথচ তার প্রতি ফরজ করা হয়েছে, ফরজে আইন। আর আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে, আপনার কোনো পথ নেই, শিখতেই হবে নিজকে মুমিন মুসলমান দাবি করলে। অথচ কোরআনের তেলাওয়াত আপনি জানেন না। অতএব আপনার উচিত হবে যে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, এখন থেকেই কোরআন তেলাওয়াত করে অভ্যাসিত হন, যাতে রমাদান মাসে কোনো অলসতা না আসে। এই যে অলসতা, 2-3 পৃষ্ঠা পড়ছেন, দিয়ে আপনি কোরআনকে সাইড করে মসজিদে চিত ঘুমিয়ে গেলেন, আছে না নেই? আবার আরেক ধাপ, যে কোরআন পড়তে জানে না, তার উচিত ছিল যে কোরআন পড়তে জানে, তার কোরআন তেলাওয়াত পাশে বসে শোনা। কিন্তু না, ও কোরআন তেলাওয়াত শুনবে না, বরং যে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন কি করে বন্ধ করা যায়, এই প্ল্যানিং পরিকল্পনা নিয়ে তার পাশে যায়, যে তার সঙ্গে গল্প জুড়ে ও নিজেও জানে না, যে জানে তাকেও বন্ধ করে দিল, আছে না নেই?
এই সমস্ত আদাব ও অভ্যাসগুলোকে বর্জন করতে হবে। রমাদান মাস ইবাদতের মাস, ইবাদতে কাটাবো। আপনারা বাকি 11 মাস ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া নিয়ে পড়ে আছি। রমাদান মাসে অভ্যাস, বিভিন্ন খাবারের আয়োজন করতে হবে, খেতে হবে, ব্যবসা চুটিয়ে করতে হবে, যে কোনো মূল্যে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। এগুলো অভ্যাস, এগুলোকে বর্জন করুন। ব্যবসা বাণিজ্য কর্মকে কমিয়ে দেন, ইবাদত বেশি বেশি করেন, যাতে নিজেকে মুত্তাকি পরিষ্কার করে তুলতে পারেন। তার কারণ আপনার দুনিয়ার সব থেকে যাবে। লাস্ট কথা বলে শেষ করব, দুনিয়ার সব কিছু থেকে যাবে, যেটা আপনার আমার জন্য কল্যাণকর, যেটা সঙ্গী, সেটা সাথী, সেটা নেক সলে আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষেরা বলে সম্পদ আমার, সম্পদ আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন মালুহু মিন মালিহি সালাস, প্রকৃতপক্ষে সম্পদ হচ্ছে তোমাদের তিনটি। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃতপক্ষে সম্পদ তোমাদের তিনটি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আকালা ফাফনা, যেটা তোমরা খেলে এটা তোমাদের শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া যা কিছু আইটেম আছে, যেটা তোমরা খাচ্ছ জীবিত অবস্থায়, এটা তোমার। আর লাবিসা ফাবিলা, যেটা তোমরা পরিধান করো, ব্যবহার করে থাকো, বাড়ি গাড়ি যা পোশাক আশাক মোবাইল যা কিছু আছে, যেটা তোমরা ব্যবহার করো, এটা তোমার। 3 নম্বর বলছেন ওয়া উতিয়া ফাকতানা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিচ্ছ, এটা তোমার। তাহলে বোঝা গেল ওয়ামা সাওয়া যালিকা তারিকুহু লিন্নাস, পরিশেষে যেটা থেকে গেল এটা ওয়ারিসদের জন্য। মৃত্যুর পরে আপনার যা কিছু থেকে যাবে সব আপনার সন্তানাদির জন্য, ওয়ারিসদের জন্য। এই 3টি সম্পদের মধ্যে দুনিয়ার সঙ্গে 2টি সম্পৃক্ত, খাওয়া দাওয়া ব্যবহার করা। আর যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামান্দির জন্য যেটা করবেন, সেটা আপনার যেটা পরকালের পুঁজি হয়ে দাঁড়াবে। তো সেটা হচ্ছে থিঙ্ক, তার থেকে আমাদের জন্য দুর্বল, সেটা নেই, সেই প্রস্তুতি নেই। পরকালে যেটা সঙ্গী সাথী, তার জন্য কোনো ধরনের প্রস্তুতি আপনার আমার নেই। কাজেই রমাদান মাস আদাতে অভ্যাসে নয়, বরং ইবাদতে আমাদের সকলের কাটুক। এই সমস্ত প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে। যতগুলো কথা আপনাকে আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে বিভিন্ন ধরনের নানান রকমের এই সমস্ত পাপকে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তওবা ইস্তেগফার আমাদেরকে করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সুস্থ সবল শরীর রেখে ঈমান সহকারে সওয়াবের আশায় নিজকে মুত্তাকি পরহেজগার গড়ে তোলার জন্য রমাদান মাসকে ইবাদতে কাটানোর তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যাদের হারাম ব্যবসা আছে, হারাম ব্যবসাকে বর্জন করে হালাল ব্যবসা করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসায়িক ভাইদের ভিতরে তাদের ব্যবসাতে হালাল ব্যবসা বাণিজ্যে তুমি বারাকা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের ভিতরে ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণকে মুক্ত করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বেকারত্ব জীবন যাপন ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ তাদের হালাল ব্যবসা বাণিজ্য তাদের পাওয়া করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের যখন মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.